আজ আমি বানাবো কেরালা স্টাইল চিকেন ফ্রাই। তার জন্য এখানে চিকেন নিয়েছি প্রায় 400 গ্রাম মতন। এতে আমি 1 টেবিল স্পুন মতন ভিনিগার, পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়ো নেব, একদমই সামান্য, আর খুবই অল্প লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দিয়ে নেবেন। আমার মেয়ে খাবারটি খাবে, তাই আমি অল্পই লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। এরপর আমি 1 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট, 2 টেবিল স্পুন মতন দই, 1 টেবিল স্পুন মতন বিরিয়ানি মশলা দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন মতন কাসুরি মেথি ঘন্টার জন্য রেখে দেব, 30 মিনিটের জন্য। 1 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা লালচে হয়। কড়াই গরম হয়ে গেলে এতে 1 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল, আর 1 টিস্পুন মতন বাটার। তেল আর বাটার গরম হয়ে গেলে এতে আমরা কাজু বাদামগুলো দিয়ে ফ্রাই করে নেব। এখানে আমি 8-10টা মতন কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলো ভালোভাবে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এরপর 4টে বড় কোয়ার রসুন কুচি একই তেলে দিয়ে দিলাম। রসুন কুচিগুলো হালকা ব্রাউন হওয়ার পরে আমি এখানে প্রায় 12-13টা মতন কারি পাতা ফোড়নে দিলাম। এরপর এতে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটা আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপর আঁচ কমিয়ে চিকেনটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। চিকেন পিসগুলো ফ্রাই হয়ে গেলে এরপর আমি সামান্য জল দেব। ভেজে রাখা কাজু বাদামগুলো এই টাইমে আমরা অ্যাড করে দেব। এরপর ঢাকা দিয়ে রান্নাটি আমি আরও 5 মিনিটের জন্য হতে দেব। রান্নাটি আমাদের হয়ে গেছে। এই রান্নাটি একদম শুকনো শুকনো হবে, ড্রাই হবে। কেরালা স্টাইল চিকেন ফ্রাই আমাদের রেডি। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেখানে অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ।